সারা বিশ্বের সমস্ত মানুষের যখন ঘুম ভাঙানোর কথা ভোরবেলায় কোকিলের কণ্ঠে কুকুগান, ভোরের বাতাস কিংবা মসজিদে ফজরের আজান মুয়াজ্জিনের কণ্ঠে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের বিভিন্ন মানুষের ঘুম ভাঙে মুহুর্মুহুর গোলাবর্ষণ আর রকেট বা বিমান হামলায়। ঠিক আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হাজারো নিষেধাজ্ঞার কারণে ইরান যখন তাদের নিজস্ব প্রযুক্তিতে গড়ে তোলে অস্ত্র ভাণ্ডার, ঠিক তখনই চোখ চড়ে যায় আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের। যার জেরে ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় ইরানের উপর। হত্যা করা হয় মুসলমানদের প্রাণকান্ত ইরানের মানুষের প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। যার জেরে ইরান তাদের সারা বিশ্বের তেল রপ্তানিকারী যে কেন্দ্র সেটা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার কারণে এই তেলের প্রভাব পড়ে সারা বিশ্ব সহ বাংলাদেশে। তবে বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরেও বাংলাদেশের মানুষের পাম্পগুলোতে লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে, মানুষ পর্যাপ্ত পরিমাণ তেল পায় না। এই বিষয়ে কথা বলবো একজন বাইক চালক থেকে শুরু করে ট্রাক্টর চালকের সাথে। চলুন কথা বলে দেখি তিনার ব্যাপারে, তিনি কতটুকু মনোভাব নিয়ে আগের পরিস্থিতিতে গাড়ি চালাতেন, এখন কীরকম গাড়ি চালায়, এই নিয়ে কথা বলা। চলুন কথা বলে। তো ভাই, বাংলাদেশে যেরকম তেলের সংকট চলতেছে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, তবুও আপনি ড্রাইভিং লাইসেন্স থাকার পরে আপনার কি মনে, আপনি তেল সংকট নিয়ে কী বুঝছেন, আপনার কি মনোভাব? ভাই, আমরা তো ড্রাইভারি লাইসেন্স করছি, করার পরে পাম্পে যাওয়ার পরে তেল 75 পরিমাণ তেল আছে, আমরা দাঁড়িয়ে থাকি লাইন ধরা, আমরা তেল পাচ্ছি না। তো এরপর সারা বিশ্বের সমস্ত মানুষের জল্পনা কল্পনা কবে শেষ হবে মধ্যপ্রাচ্যের সব সারা বিশ্বের এরকম যুদ্ধের পরিস্থিতি, আর কবে শেষ হবে মানুষের এরকম তেল সংকট, এরকম প্রত্যাশা সকল মানুষের। এরকম হাজারো তথ্যচিত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার ইচ্ছা ও প্রতিভা অন্তরে থাকলেও যোগাযোগ আর অর্থের অভাবে মনের আশা মনে রয়ে যায়। সব খবর সবার আগে সব জায়গায় পৌঁছে দিতে আমি হাজির থাকি মোহাম্মদ আলমগীর কবির, মহানন্দা নিউজ, সিপাহীপাড়া বাজার, সিপাহীপাড়া।